ভারতবর্ষে এসেছিলেন এবং বোম্বাই নগরীতে কলোনি স্থাপন করেছিলেন। 1601 খ্রিস্টাব্দ হইতে 1716 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটি 100 বৎসর। 100 বৎসর ব্যবসা বাণিজ্যের সাথে সাথে ভারতবর্ষকে কিভাবে আগ্রাসন করা যায় তার পরিকল্পনায় ব্যস্ত ছিল। লন্ডনের হেইলিবেরি একটি জায়গা, আমি নিজে ইতিহাসে হায়ার সেকেন্ডারিতে পড়েছিলাম। সেই হেইলিবেরিতে 15, 16, 18 বছরের যুবকদেরকে ট্রেনিং দেওয়া হতো এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটে, বিশেষ করে চা বাগানগুলোতে ম্যানেজার রূপে এই ছেলেগুলাকে পাঠিয়ে দেওয়া হতো। তো যাক, আমি লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত 2-4টি কথা বলে আমি সমাপ্ত করব। আমার অন্য একটি স্কুলে একটি প্রোগ্রাম আছে, অন্যান্য শিক্ষকদেরও প্রোগ্রাম আছে। তো 1716 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাস্কো ডা গামা এবং তার কোম্পানি, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে খ্যাত, সারা ব্যবসা বাণিজ্যের সাথে সাথে কিভাবে ভারতবর্ষকে আগ্রাসন করা যায় সেই চিন্তায় ব্যস্ত। 1717 খ্রিস্টাব্দে তারা মহীশূর দখল করে। সর্বপ্রথম মহীশূর দখল করে এবং ইংরেজ রাজত্বের ভিত্তি স্থাপন করে। তারা ঘোষণা দিল যে আজ থেকে ভারতবর্ষ ইংরেজের দখলে চলে গেল। 1803 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাহাদুর শাহ তানকে পরাজিত করিয়া তান পতন হয়ে গেল, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা ঘোষণা দিল। ইস্ট इंडिया कंपनी घोषणा हुई मखलूक खुदा का, देश बादशाह सलामत का और हुकुम कंपनी बहादुर। देशটা হইল কি আল্লাহ তাআলা, মখলুক হইল আল্লাহ তাআলা, দেশ হইল বাদশাহ, আর হুকুম হইব ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ঘোষণা দেওয়ার পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ও উত্তরসূরি হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নিজে সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে আজ থেকে ভারতবর্ষ দারুল হরব। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ঘোষণা দেওয়ার সাথে সাথে ভারতবর্ষের উলামায়ে কেরামের ভিতরে এক আন্দোলন সৃষ্টি হয়ে গেল এবং সবাই একজোট হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই আরম্ভ করে দিল। তখনও মহাত্মা গান্ধী ওজুদে নাই, তখনও প্যাটেল ওজুদে নাই। মুসলমানরা সর্বপ্রথম আরম্ভ করেন ব্রিটিশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং লড়াই। 1831 খ্রিস্টাব্দে বালাকোটে যুদ্ধ হয়। সেই যুদ্ধে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার নাম স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন বই পুস্তকে স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই বালাকোটের যুদ্ধে একজন ব্রিটিশ সেনা বলেছিল, নিন্দা করেছিল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি নিন্দার জবাব দিতে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার মস্তক আমি ছেদন করছি না ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হবে না। সেই যুদ্ধে হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেন। কিন্তু আজও একটা ঘটনা ঘটে গেল যে তার শির তন থেকে ছেদ হয়ে গেছে। এমন অবস্থায়
শিরচ্ছেদ অবস্থায় হাতে তরবারি নিয়ে কয়েক কদম পা ডুলাইয়া সেই ইংরেজ সেনাকে হত্যা করে তারপর ওনার ইন্তেকাল হয়। সুবহানাল্লাহ। এই ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আজ আমরা অনেকেই এগুলা জানি না। 1856 ইংরেজিতে দিল্লিতে এখানতে একটি জায়গায় ভারতবর্ষের তৎকালীন সর্বশ্রেষ্ঠ কয়েকজন উলামায়ে কেরাম একত্রে মিলিত হন এবং শপথ গ্রহণ করেন যে যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষ স্বাধীনতা লাভ না করবে ততক্ষণ পর্যন্ত জিহাদ এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে। তন্মধ্যে উপস্থিত ছিলেন হযরত মৌলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরেন মক্কি রহমতুল্লাহ আলাইহিম, মৌলানা জাফর তানেশ্বরী রহমতুল্লাহ আলাইহিম, মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহিম, মৌলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহিম এবং হযরত মৌলানা হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহি। 1864 থেকে 1866 পর্যন্ত এই সময়টা ব্রিটিশ একজন লেখক, তার নাম ছিল থমসন বলিতেছেন যে এটা ছিল ভারতবর্ষের মুসলমানদের দুর্দিন। এই 1864 থেকে 66 এই মাত্র 3টা বছর ভারতের মুসলমানের জন্য দুর্দিন ছিল। বিভিন্ন ইতিহাসে এই কথাটি উল্লেখ আছে। তিনি আরো বলিতেছেন যে দিল্লির চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত, চাঁদনী চক একটি জায়গা, এখান থেকে খয়বর পর্যন্ত এমন কোনো একটি গাছ ছিল না যে গাছে কোনো না কোনো এক আলিমকে লটকানো হয়েছে। এমন কোনো গাছ ছিল না যে গাছে কোনো না কোনো একজন আলিম লটকানো নাই। তিনি আরো লিখতেছেন যে এই 3 বছরের ভিতরে কম হলেও 14,000 উলামায়ে কেরামকে শহীদ করা হয়েছে। ব্রিটিশ লেখক বললেন 1864 ইংরেজিতে মৌলানা জাফর তানেশ্বরী রহমতুল্লাহ আলাইহিকে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে খালাবাড়িতে নির্বাসিত করা হয়। নির্বাসনের সময় তার মাত্র 8 বছরের একজন ছেলের এবং তার পরিবার, তার স্ত্রী তাকে দেখা করিতে গিয়েছিলেন। তো ছেলে যখন দেখলো বাবাকে লোহার শিকল দিয়ে হাত পা বাঁধা, কান্না আরম্ভ করলো। তিনি বললেন, বাবা কেঁদো না, যদি আমি এখান থেকে পরিত্রাণ পেয়ে মুক্তি পেয়ে ঘুরিয়ে আসি তাহলে দেখা হবে, আর যদি আসতে না পারি তাহলে হাউজে কৌশলে দেখা হবে। সুবহানাল্লাহ। এই ছিল স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। 1866 খ্রিস্টাব্দে হযরত মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে দেখলেন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেছেন যে কাসিম নানতুবি, তুমি দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করো। হযরত মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এবং উলামায়ে কেরামদেরকে ডেকে তখন থেকে এই দারুল উলুম মাদ্রাসা থেকেই পরবর্তী কার্যসূচি রচনা আরম্ভ হল। হযরত মৌলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহিকে, মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহিকে মাল্টার জেলে পাঠানো হলো। মাল্টার বন্দী অবস্থায় মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দ নামক মুতরজমে কুরআনুল করিম বন্দী অবস্থায় জেলে তাকিয়া এই কিতাবটা তাই লিখছেন, তর্জমা করছেন।
মৌলানা হুসেন আহমদ রহমতুল্লাহ আলাইহির বন্দী হইয়া জেলে ভাটানি হয়েছে। যেন থাকা অবস্থা তার পরিবারের 19 জন আত্মীয়র মৃত্যু হয়েছে, একজনেরও জনতায় আসতে পারেন নাই। হযরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি আল হিলাল পত্রিকা লেখলা, এখানে সম্পাদক আসলে তাই ব্রিটিশ গভর্নমেন্টে তার পত্রিকারে বাজেয়াপ্ত করল এবং তাকে অ্যারেস্ট করিয়া করাচির জেলে পাঠিয়ে দিল। করাচির জেলে থাকা অবস্থায় তার পত্নী বিয়োগ হইল, তার স্ত্রী পরিবার মারা গেলা। তাই না আফসোস করলা, গভর্নমেন্টে তাহলে ছাড় দিল 3 দিন করে লাগিয়া। তাই বললে না, ये मुर्दा इसको देखकर मैं क्या करूं, इंशाअल्लाह काल क़यामत में उसको देखूंगा। मौलाना अबुल कलाम आजाद रहमतुल्लाह अलैहि। তো কথা হইল, আমার কথা লম্বা আমি করতাম না, সংক্ষেপ করিলে ইয়ার হুজুরগুলো কইবা ওটা কি শুরু করিয়া শেষ নাই। কারণ আমরা জানি 1947 ইংরেজির 15 আগস্ট ভারতের স্বাধীনতা হয়েছে। পরবর্তীতে সারা উলামায়ে কেরাম হল জড়িত হয়েছেন। তুমি তাই হয়তো অনেকে জানো না, হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মানুষ। মদিনা শরীফের মানুষ 18 বছর একটানা মসজিদে নববী হাদিস পড়াইছেন। 18 বছর হাদিস পড়ানি ঘুরে একদিন রোজায় আথর গিয়া সালাম জানাইছেন। সালাম জানানির পরে রোজায় আথর থেকে আওয়াজ আইছে, ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি। মদিনা শরীফের প্রত্যেক স্থান ছাড়িয়া ভারতবর্ষ তাইছেন, আজাদী আন্দোলনে যোগ দিছেন। ঠিক তদ্রুপ হযরত মৌলানা আব্দুল জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি বদরগুরি তার বাড়ি আসলো বাংলাদেশ। স্বাধীনতার অনেক আগে ভারতবর্ষ তাই আইছেন। স্বাধীনতার সময়ে তার আত্মীয় স্বজনে তাকে অনুরোধ করছেন যে আপনি বাড়িতে এগুয়া ই যাবেন না, আপনি পড়েন না জানি। বদরগুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি মানছেন না। তাই ভারতবর্ষের মুসলমানের লাগিয়া, আসামের মুসলমানের লাগিয়া, বরাকর মুসলমানের লাগিয়া যে ত্যাগ আর প্রতিজ্ঞা আজকের ইতিহাসে লেখা আছে। সন তারিখ আমার মনে নাই, স্বাধীনতার 8-20 সময়ে আসাম প্রাদেশিক জমিয়ত উলামার সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো তান্তানোর ত্যাগ এবং বলিদানের বদৌলতে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা নাম নাই, আমরা ভবিষ্যতে যেন যে সভা হইব এবং বিশেষ করিয়া স্বাধীনতা নিয়া, মুসলমানের অবদান নিয়া, উলামায়ে কেরামের অবদান নিয়া আলোচনা করার আমি মনে করি বিশেষ প্রয়োজন। পরবর্তী জেনারেশনে জানবো এবং কিছু লেখালেখি করলে গভর্নমেন্ট এগুলো অ্যাকসেপ্ট করব। আমি সামান্য সময় আপনারা সামনে নষ্ট করলাম, ভুল ত্রুটি বেয়াদবি হইতে পারে, শিক্ষক বকুল হয়েছে ভাবসাইয়ার। আর তুমি তাই এই জাতীয় কোনো ইতিহাস পাইলে এগুলারে সংরক্ষণ করিয়া রাখিও, কিনিয়া আনিও, লাইব্রেরি পাওয়া যদি পড়িও। আমরা মাদ্রাসার যে শিক্ষক হল, আল্লাহ শুক্রিয়া যে আমরা মাদ্রাসার যে শিক্ষাবিদ হল আসুন, আমার কথা নাই, এগুলা রাতাবাড়ি তথা করিমগঞ্জ জেলার মাঝে উচ্চ ভাইয়ার উলামায়ে কেরাম হুয়া, জেনারেল শিক্ষিত হুয়া, মানুষে জানে, মানুষে গনে, মানুষে মানে, তান্তানোর গেছে, আমরা গেছে। তুমি তাই চাইবাই যে আমরা এই অমুক জাতীয় বই দেখুয়া, অমুক জাতীয় কিতাব দেখুয়া, তোমাদের ভিতরে জিজ্ঞাসা আনো। পরবর্তী জীবনে তুমি তাই জাতির মেরুদণ্ড, তুমি তাই সময় শিক্ষক হইবাই। আমার লাগে দোয়া করিও, সারা লাগে দোয়া করবো।